ইরানে নয়া বিপ্লবের মহড়া, মোল্লাতন্ত্রের বিদায় চেয়ে অগ্নিগর্ভর রাজধানী তেহরান। ৩ বছরের বিরতির পর ইরান আবারও এক নজিরবিহীন গণবিক্ষোভের সাক্ষী হচ্ছে। ২০২২ সালের মাহসা আমিনি পরবর্তী আন্দোলনের পর এবার অর্থনৈতিক ধস এবং রাজনৈতিক দমবন্ধ পরিস্থিতির বিরুদ্ধে রাস্তায় নেমেছে দেশটির সাধারণ মানুষ। গত কয়েকদিন ধরে তেহরানের গ্র্যান্ড বাজার সহ প্রধান বাণিজ্যিক এলাকাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, যা ইরানের ইতিহাসে সরকারের ভিত নড়বড়ে করে দেওয়ার এক বড় সংকেত। আন্দোলনের তাৎক্ষণিক কারণ হিসেবে দেখা দিচ্ছে ইরানের মুদ্রার অভাবনীয় দরপতন। ২০২৫ সালের শেষ দিকে এসে মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের মান ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। ডিসেম্বরের পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে মুদ্রাস্ফীতি ৪২% ছাড়িয়ে গেছে, যার ফলে খাদ্য এবং ওষুধের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সাধারণের নাগালের বাইরে চলে গিয়েছে। এই অর্থনৈতিক সংকটই এখন রাজনৈতিক বিদ্রোহের রূপ নিয়েছে। বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে রয়েছে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি বিরোধী স্লোগান। তেহরানের রাজপথে বিক্ষোভকারীদের কণ্ঠে শোনা যাচ্ছে মোল্লাতন্ত্র নিপাত যাক এবং এই বছরই খামেনেরই পতনের বছর। বিক্ষোভকারীরা কেবল অর্থনৈতিক সংস্কার নয়, বরং কয়েক দশকের ধর্মীয় শাসনের অবসান এবং একটি আধুনিক এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা দাবি করছেন। তেহরানের গণ্ডি পেরিয়ে বিক্ষোভ এখন মাশহাদ, ইস্পাহান এবং সিরাজ সহ প্রধান শহরগুলিতেও ছড়িয়ে পড়েছে। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। বিভিন্ন স্থানে টিয়ার গ্যাস এবং লাঠিচার্জের মাধ্যমে ভিড় ছত্রভঙ্গ করার চেষ্টা চালানো হচ্ছে। এরই মধ্যে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান পদত্যাগ করেছেন, যা সরকারের অভ্যন্তরীণ অস্থিরতাকেই স্পষ্ট করে তোলে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিক্ষোভকারীদের সাথে আলোচনার কথা বললেও বিক্ষোভকারীরা এখন আর কেবল প্রতিশ্রুতির ওপর ভরসা করতে রাজি নন। ইরানের আকাশে এখন পরিবর্তনের সুর। বিশেষজ্ঞ মহলের মতে জনগণের এই স্বতঃস্ফূর্ত বিদ্রোহ যদি দীর্ঘস্থায়ী হয়, তবে তা ইরানের বর্তমান রাজনৈতিক কাঠামোয় বড় ধরনের কোনো পরিবর্তনের সূত্রপাত করতে পারে। পারস্য উপসাগরের তীরে জ্বলে ওঠা এই বিদ্রোহের আগুন শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে